এখন আমি মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন রংপুর 4কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের উপস্থাপন এবং সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ। আমরা যারা তরুণ বয়সের আছি, আমাদের জীবনে দেখা সবথেকে রক্তক্ষয়ী ঘটনা হলো জুলাই। জুলাই ঘটেছিল বলেই আজকে আমরা যারা এখানে সংসদে এসেছি, আমাদের এই সংসদে আসতে পারাটা সম্ভব হয়েছে জুলাই হয়েছিল বলেই। সেই জুলাই আমাদের ভাইদের সাহস এবং আত্মত্যাগ এবং আওয়ামীদের নৃশংসতার ঘটনায় ভরপুর। আমাদের ভাই আবু সাইদ 2 হাত প্রসারিত করে ওয়াসিম মিছিলে এসে আর মুক্ত মিছিলকারীদেরকে পানি পান করাতে করাতে এই অভ্যুত্থানে তারা জীবন দেন। এই অভ্যুত্থানে এত নৃশংসতার ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। আমরা দেখেছি যে সাভারে মানুষদেরকে হত্যা করার পরে তাদেরকে ভ্যানে রাখা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কত মানুষ তারা ঘরের ভিতরে ছিলেন, শিশুরা, তাদেরকে রাস্তা থেকে, আকাশপথ থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কত মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। কত মানুষ তারা এখন আর দেখতে পারেন না, কারণ তাদের চোখগুলো অন্ধ হয়ে গেছে, তাদের দেখার দৃষ্টিশক্তি সেটা কেড়ে নেওয়া হয়েছে। কত মানুষ এখনো পর্যন্ত পঙ্গু হয়ে আছে, কত মানুষ হাঁটতে পারে না, কত মানুষ, কত পরিবার তারা তাদের স্বজনদেরকে এখনো পর্যন্ত ফিরে পায় নাই। এত নৃশংসতা, এত বর্বরতা, যার মধ্য দিয়ে আমরা একটা নতুন জুলাই পেয়েছি। সেই জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। আমরা যখন এই জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর কথা বলি, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলি, সেই সময়টাতে আওয়ামী লীগ জুলাইয়ের যে ঘটনাবলী আছে সেগুলোকে অস্বীকার করবার তারা চেষ্টা করে। তারা যে গণহত্যা করেছে সেটাকে তারা অস্বীকার করে। কিন্তু মাননীয় স্পিকার, তাদের এই অস্বীকারের যে যাত্রা সেটাকে ভঙ্গ করে দেয় জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ 2024 সালে জুলাইতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে এই আওয়ামী লীগ। অতএব মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যতই নিজদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করুক না কেন, জাতির সামনে অস্বীকার করার চেষ্টা করুক না কেন, জাতিসংঘের এই রিপোর্টকে তারা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আমাদের যেসব শহীদ পরিবারগুলো এখনো জীবিত আছে, আমাদের যেসব পঙ্গু ভাইয়েরা এখনো জীবিত আছে, তাদের রক্তের ওপর দিয়ে তারা জুলাইকে অস্বীকার করবার সাহস করতে পারবে না। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখ লাগে একটা বিষয় মাননীয় স্পিকার, আমাদের এই সংসদেও এমন 2-1 জন সরকার দলীয় সংসদ সদস্য আছেন যারা আওয়ামী লীগের বয়ানে বক্তব্য দেয় জুলাইকে কেন্দ্র করে। মাননীয় স্পিকার, পুলিশের খুন নিয়ে তারা কথা বলে, কিন্তু এই জুলাইতে এই যে হাজারো মানুষ শহীদ হয়ে গেলেন, তাদের জন্য তাদের মধ্যে কোনো মমত্ববোধ, কোনো সহানুভূতি তাদের মধ্যে জাগ্রত হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, বাংলাদেশে সংগঠিত হওয়া সকল গণঅভ্যুত্থানের মধ্যে সব থেকে জনগণের অংশগ্রহণ বেশি ছিল। সমাজের নানা অংশের সকল শ্রেণী পেশার মানুষের, একে প্রবাসী থেকে শুরু করে দেশের মধ্যে যারা আছে, সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, গণমানুষের আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা জুলাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি, সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয়। মাননীয় স্পিকার, জুলাইতে যারা হত্যাযজ্ঞ করেছিল, গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, তাদেরকে এখনো পর্যন্ত আমরা কোনো শাস্তি কার্যকর করতে দেখে নেই। মাননীয় স্পিকার, শেখ হাসিনা এখনো পর্যন্ত দেশের বাইরে পালিয়ে আছে। এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা আমরা দেখতে পারি নাই। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে শেখ হাসিনা সহ গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত আছে, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি আইসিটি, আমরা যদি ট্রাইব্যুনালের বিচারগুলোর দিকে একটু তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমরা কি দেখব? এই সরকার গঠন করার পরে এই 4.5 মাসে এখনো পর্যন্ত নতুন যে প্রসিকিউশন টিম আছে, সেই প্রসিকিউশন টিম এখনো পর্যন্ত নতুন কোনো তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে নাই, নতুন কোনো ফরমাল চার্জ দাখিল করতে পারে নাই। আগে যতটুকু হয়েছিল তার উপরে ভিত্তি করে এখন পর্যন্ত বিচার কার্যক্রমটা চলছে। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে বিনীতভাবে জানতে চাই, নতুন যে প্রসিকিউশন টিম, তাদেরকে কি কাজ স্রোত গতিতে আগানোর কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে এই টিমকে শক্তিশালী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত যে আয়ো মাত্র 23 জন আয়ো, এখনো পর্যন্ত 20 জনের মতো প্রসিকিউশন টিমে আছে। এত মামলা এখানে 450-এর উপরে এখানে
কমপ্লেন জমা হয়েছে, এখনো পর্যন্ত 100টা মামলাও এখনো বিচারের আওতায় আসে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, প্রসিকিউশনের টিমের সংখ্যা বাড়িয়ে, আদালতের সংখ্যা বাড়িয়ে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে, সেখানে আইওদের সংখ্যা বাড়িয়ে, যত ধরনের ফেসিলিটিস দরকার আছে সমস্ত ফেসিলিটিসগুলো দিয়ে এই বিচারটা যাতে তড়িৎ গতিতে করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সম্প্রতি একজন গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীকে আমরা দেখেছি যে কোর্ট 10 বছরের জন্য সাজা দিয়েছে। এই মানবতা বিরোধী অপরাধী হাসান হক ইনু, তার বিরুদ্ধে 3টা চার্জ প্রমাণিত হয়েছে। 3টা চার্জে আলাদা আলাদা করে 10 বছর 10 বছর 10 বছর করে 30 বছরের সাজা হওয়ার কথা ছিল, কনকারেন্টলি মাত্র 10 বছরে সেটাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সরকার যেন আপিল করার মধ্য দিয়ে যেভাবেই সম্ভব হোক না কেন, যারা এই গণহত্যার সাথে সংযুক্ত আছে, যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দিকে উদ্যোগ গ্রহণ করে, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আওয়ামী লীগের বিচার নিয়ে বলা হয় যে দল আওয়ামী লীগ তারা দলগতভাবে এই গণহত্যা সংগঠিত করেছিল, সেই আওয়ামী লীগের দলগত বিচারের কি অবস্থা? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সেই ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু আসলে বাস্তবতা হলো সেই তদন্তের কোনো কার্যকারিতা এখনো পর্যন্ত নেই। সেই তদন্ত এখনো পর্যন্ত ঢিমে তালে চলছে, সেই তদন্ত এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ এর বিচার কার্যকর করার সমস্ত ধরনের পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এটা তো হলো আইসিটির ভিতরের কথা। আমরা যদি সারা দেশের মামলাগুলোর দিকে তাকাই, সেখানে একটা হতাশার দৃষ্টি আমাদের দিকে এসে ধরা পড়ে। মাননীয় স্পিকার, সারা দেশে এতগুলো মামলা হয়েছে, কোন মামলায় এখনো পর্যন্ত কোনো চার্জশিট দাখিল করা হয়নি। মাননীয় স্পিকার, সারা দেশে যে এতগুলো মামলা করা হলো, সেই মামলাগুলো কোন পর্যায়ে আছে, সেই মামলাগুলোতে কবে চার্জশিট দাখিল করা হবে, এরকম কোনো ধরনের সুনির্দিষ্ট সময়সীমা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। মাননীয় স্পিকার, এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাবো, মাননীয় স্পিকার, সারা দেশে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলোতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে যারা গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল, সারা দেশের সবাইকেই যেন শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা হয়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের এই জুলাইতে এত মানুষের আত্মত্যাগ, সে আত্মত্যাগগুলোকে যেন আমরা ভুলে না যাই। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আত্মত্যাগ করেছিলেন, নতুন একটা শাসন কাঠামোর জন্য তারা আত্মত্যাগ করেছিলেন। সেই শাসন কাঠামো বাংলাদেশে আসবে যদি আমরা গণভোটের গণরায়কে মেনে নিই। মাননীয় স্পিকার, সে কারণে সরকারের কাছে সে আহ্বানটা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মাননীয়